দেখো মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঠাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখো মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঠাক। এখানে গলা থেকে এরকম বুক অবধি তৈরি করা হয়েছে, এরকমই থাকবে। এর উপরে থাকবে মা দুর্গার প্রতিমা। এখানে কিন্তু মা সরস্বতী বা মা লক্ষ্মীর যে ফাইবারের স্ট্রাকচারটা সেটি এখানে রয়েছে। অসুরের মুখমণ্ডলটা একবার দেখুন, জাস্ট 10 থেকে 15 ফুট তো হবেই। মা দুর্গার এই যে মুখশ্রী, এর আকৃতিটা দেখুন কতটা বড়, আশেপাশে যারা আছে তাদের কতটা ছোট লাগছে। তো মা দুর্গা কি পারবেন এত বড় অশুভ শক্তিকে আটকাতে? নমস্কার বন্ধুগণ, মায়ের আগমনী সিরিজের অন্যতম পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। আজকে কোন পুজো মণ্ডপে যাচ্ছি থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন। আজকে আমি চলে যাচ্ছি শুধু বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বের মধ্যে সবথেকে বড়, সবথেকে উঁচু মা দুর্গার প্রতিমার কাছে। এই পুজো মণ্ডপে কিন্তু আমি আগেও একবার গিয়েছিলাম, একটা ভিডিও করেছিলাম, আর তখন দেখিয়েছিলাম মা দুর্গার প্রতিমার ফাইবারের কাজটা শেষ হয়েছে। আর আজকে যাচ্ছি বাকি প্রতিমা, অর্থাৎ গণেশ ঠাকুর, কার্তিক ঠাকুর, মা লক্ষ্মী, মা সরস্বতী আর অসুর কতটা তৈরি হলো সেটা দেখতে। এই অসুরটাও কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে বড় অসুর, ঠিক আছে? তো মা দুর্গা কি পারবেন এত বড় অশুভ শক্তিকে আটকাতে? এটাই আজকে দেখার বিষয়। তাই বেশি সময় নষ্ট না করে রওনা দেওয়া যাক। কিন্তু রওনা দেওয়ার আগে যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেট। আচ্ছা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি রানাঘাট জংশনে। আপনারা যদি শিয়ালদহ থেকে আসেন তাহলে আপনাকে নামতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। ওদিকটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, এটি হলো রানাঘাটের সবথেকে বড় ওভারব্রিজ। রানাঘাটে মোট 3টে ওভারব্রিজ আছে, একটা দিকে আছে, একটা দিকে আছে, আর এটা হলো মাঝখানে। আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মে নামলে ওখান থেকে ওভারব্রিজ দিয়ে এসে এই সিঁড়ি দিয়ে নিচে নামবেন। নিচে নেমে বাঁদিকে যেতে হবে, বাঁদিকে একটা অটো স্ট্যান্ড আছে, সেখান থেকে অটো ধরতে হবে। তো এই ওভারব্রিজ দিয়ে নেমে বাঁদিকে বেশিক্ষণ না, ওই 2 পা মতন হাঁটতে হবে। লাইন ক্রস করেও কিন্তু আসা যায় এই অটো স্ট্যান্ডে, কিন্তু সেটা আমি রিকমেন্ড করব না আপনাদের, কারণ আপনাদের সাথে অনেকে বয়স্করা থাকতে পারেন। তাই আমি আপনাদের সাজেস্ট করব ওভারব্রিজ ক্রস করে এপাশে আসার। আচ্ছা, এই যে ছাউনি দেখছেন, এই ছাউনির নিচ থেকেই কিন্তু সমস্ত অটোগুলো ছাড়ে। অটোতে ওঠার আগে একবার জিজ্ঞাসা করে নেবেন যে কামালপুর বড় দুর্গার কাছে যাবেন কি না। আজ যেহেতু বিশ্বকর্মা পুজো, তাই প্রত্যেকটা অটো স্ট্যান্ড বলুন বা টোটো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সব জায়গায় কিন্তু বিশ্বকর্মা পুজো হচ্ছে। তো একটু নম করে নিই। বাবা বিশ্বকর্মাকে প্রণাম সেরে এক অটোতে 15 জন সহযাত্রী নিয়ে রওনা দিলাম আজকের গন্তব্যে। যদিও বা সকল যাত্রীর গন্তব্য বিশ্বের সর্বোচ্চ মা দুর্গা নয়। ভিড়ে ঠাসা বনগা লোকালের এই মিনি ভার্সনের ভিতর থেকে বাইরের দৃশ্য উপভোগ করা নেহাতি বৃথা চেষ্টা। কিন্তু কিছুক্ষণ পর অটো হয়ে যায় ফাঁকা। কখনো কোলাহলপূর্ণ বাজার, আবার কখনো নির্জন আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে ভালোই লাগছিল। তার সাথে মৃদু বাতাসে প্রায় ঘুম ঘুম আসবে ঠিক তখনই অটোর ঘ্যান ঘ্যান আওয়াজ অ্যালার্ম দেওয়া ঘড়ির মতো বেজে ওঠায় সজাগ হচ্ছিলাম। এভাবেই আমার যাত্রা চলতে থাকে। ফাইনালি এসে পৌঁছলাম আজকে গন্তব্যস্থল। অটো করে সময় লাগবে প্রায় 30 থেকে 40 মিনিট, আর ভাড়া পড়বে জনপ্রতি 30 টাকা। যখন অটোতে উঠবেন তখন বলবেন যে কামালপুর বড় দুর্গার কাছে যাব। এখানে কিন্তু বড় দুর্গা বললেই সবাই চিনে ফেলছে, ঠিক আছে? তো আমি এখন মাঠটার সামনে দাঁড়িয়ে আছি, আর যে অসুরের যে মূর্তিটা সেটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে। সামনের থেকে একবার আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন। এই যে সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মাঠ, সেই মাঠেই কিন্তু এই মা দুর্গার প্রতিমা সহ সমস্ত প্রতিমাগুলো তৈরি করা হচ্ছে। আর আগের দিন যখন এসেছিলাম তখন কিন্তু এই প্যান্ডেলটা তৈরি করা হয়নি। প্যান্ডেলটা দেখছি প্রায় তৈরি করা হয়ে গেছে, আর বিশাল বড়, বিশাল হিউজ একটা প্যান্ডেল কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এবার এটা প্যান্ডেল কি না সেটা সঠিক জানি না, একটু পরে জেনে আপনাদের বলছি। আর এদিকে দেখতে পাচ্ছেন রয়েছে বিশাল বড় অসুরের সেই চেহারাটা, ঠিক আছে? এই দেখতে পাচ্ছেন।
আচ্ছা, এখানে কিন্তু অসুরের যে মানে বডিটা সেটা তৈরি করা হয়েছে, মুখমণ্ডলটা কিন্তু এখনও তৈরি করা হয়নি। অসুরের বডিটা আমি পরে আরও ভালো করে দেখাচ্ছি। পিছনে দেখি আর কি কি তৈরি করা হচ্ছে। কালকে যা বৃষ্টি হলো। আর এটা কি এমনি স্ট্রাকচারটা, এই যে পিছনে এটা? আচ্ছা, মানে এর সাথেই? না না না, এটার সাথেই কি মানে সেট করা হবে, তাই তো নাকি? আচ্ছা আচ্ছা, আর এই দিকে কিন্তু যে মায়ের মূর্তি তৈরি করা হচ্ছে, এই মায়ের মূর্তিটাই কিন্তু পুজো করা হবে। আচ্ছা, এইদিকে ফাইবারের যে মানে স্ট্রাকচারগুলো দেখছেন বা পার্টগুলো দেখছেন, এটি কিন্তু সম্পূর্ণটাই মা দুর্গার অংশ, ঠিক আছে। আর ওদিকে খুব সম্ভবত মা লক্ষ্মী বা মা সরস্বতী আছে। আর এটি হলো অসুরের মুখশ্রীটা। এখন কিন্তু সম্পূর্ণ ঢেকে দেওয়া হয়েছে, কারণ বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছেন। আর এদিকে দেখতে পাচ্ছেন খুব সম্ভবত মা লক্ষ্মী বা মা সরস্বতীর, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মা সরস্বতী বা মা লক্ষ্মীর যে ফাইবারের স্ট্রাকচারটা সেটি এখানে রয়েছে। এবার এর উপর রং করা হবে, তারপর কিন্তু দুর্ধর্ষ লাগবে। আর দেখতে পাচ্ছেন মায়ের যে মুখশ্রী সেটি কিন্তু অনবদ্য অনবদ্য। মাখা গল্প আগমনের সুর, তোমার টুলির গন্ধ ছড়ানো, বলো বলো দুর্গা এলো, বলো বলো। হলো মা দুর্গার সেই মাটির মূর্তি, যেটা আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম, দুর্ধর্ষ। আর পিছনের যে স্ট্রাকচারটা রয়েছে এর সাথেই কিন্তু সেট করা হবে এই প্রতিমা। আর এটি কিন্তু বিশাল বড় আর খুবই শক্তপোক্ত, ঠিক আছে। আর যেটা জানতে পারলাম, সামনে এই যে বিশাল অংশ অনেকটাই কিন্তু ঘেরা থাকবে। এই অংশের মধ্যে কোনো মানুষজন বা কোনো দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে না। আশেপাশে ঘুরে ঘুরে দেখি আর কি কি আছে। এটা দেখতে পাচ্ছেন হাত, এটি কিন্তু মা দুর্গার হাতটা, ঠিক আছে। আর দেখতে পাচ্ছেন কি বিশাল বড় এই হাত, ঠিক আছে। দুখানা হাত আছে এখানে, এখানে একটা আর এখানে একটা। আই উইশ অসুরের মুখটা আপনাদের দেখাতে পারতাম, কিন্তু ঢেকে দেওয়া হয়েছে। মাটির কিন্তু সম্পূর্ণটা এখানে এর উপরে কিন্তু ফাইবারের কাজটা করা হবে। যেমনভাবে মা দুর্গার কাজটা করা হয়েছে, ঠিক একইভাবে অসুরের মুখটাও কিন্তু তৈরি করা হচ্ছে। অসুরের মুখটা আমি তুলতে না পারলেও ওখানকার এক স্থানীয় বাসিন্দা, একটি ভাই রঙ্কিত, সে আমাকে এই অসুরের মুখশ্রীর একটা ছবি আর একটা ভিডিও পাঠিয়েছে, সেটাই আপনাদের দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছেন কি বিশাল বড় অসুরের এই মুখমণ্ডল, প্রায় 10 থেকে 15 ফুট তো হবেই। পাশে যে দাদারা কাজ করছে তাদেরকেও কত ছোট ছোট লাগছে। মা দুর্গার যে ফাইবারের কাজটা সেটা কিন্তু এখানে রাখা রয়েছে, রোদ্দুরে রাখা রয়েছে, কারণ অনেক রং টং করা হচ্ছে, সেগুলো শোকানোর জন্য রেখে দেওয়া হয়েছে। কারণ আমার কথা একটু আটকে যাচ্ছে, কারণ বিশাল পিচ্ছিল অবস্থা, ঠিক আছে। পুরো মাঠ জুড়ে কাদা আর জল। তো যাই হোক, এই যে মা দুর্গার মুখশ্রী দেখতে পাচ্ছেন। কত উৎসবে মাখা, টই টই হইচই সব ঠিক করে রাখা, রাতভর তোড়জোড়, কত উৎসবে মাখা, টই টই। তো মা দুর্গার এই যে মুখশ্রী, এর আকৃতিটা দেখুন কতটা বড়। আশেপাশে যারা আছে তাদের কতটা ছোট লাগছে, তাহলে বুঝতেই পারছেন কত বড় এই মা দুর্গার প্রতিমা। এখনও কিন্তু পা সেট করা হয়নি, পা কিন্তু ওদিকটা রয়েছে। আর পা সমেত অনুমান করা হচ্ছে যে এই প্রতিমা 120 ফুটকে ছাপিয়ে যাবে। তো সমস্ত রেকর্ড কিন্তু ব্রেক করে দেবে। আর ওপাশটা রয়েছে মায়ের মুকুট, মায়ের মুকুটটা কিন্তু পুরো সোনালি রঙের করা হয়েছে। তো চলুন একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চ্যানেলটার নাম কি? উইশ বাকেট। এই যে বিশাল বড় কিন্তু মুকুটটার আকৃতি কিন্তু মানে আকার যেটা, সেটা কিন্তু প্রায় 6 ফুট, 6 ফুট কি 6 ফুট আমি খুব কম বলছি, প্রায় 10 ফুট মতো হতে পারে, ঠিক আছে। 10 ফুটই হবে, ঠিক আছে। তো মুকুটটার আকৃতি কিন্তু 10 ফুট। আর এখানে যেটা দেখছেন এটি কিন্তু মানে পায়ের অংশটা, এই যে এটা কিন্তু সম্পূর্ণ পায়ের অংশ, ঠিক আছে। আর এই যে স্ট্রাকচারটা দেখছেন এটি কিন্তু ফাইবার। সবার প্রথমে
মাটির স্ট্রাকচার তৈরি করা হয়েছে ওদিকে, যেটা আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। সেখান থেকে কিন্তু এই ফাইবারের পার্টগুলো বের করা হয়েছে আর এখন রোদে শুকানো হচ্ছে। আর মায়ের মুখ থাকবে এই সাইডে, মায়ের মুখ থাকবে এই সাইডে, আর এদিকে কিন্তু প্রায় 300 থেকে 400 মিটার ঘিরে দেওয়া হবে। আর এখন দেখতে পাচ্ছেন সামনে অনেক এরকম ফুল গাছ রয়েছে, এগুলো কিন্তু সব সরিয়ে ফেলা হবে। আর যেটা জানতে পারলাম যে এখানকার যারা চাষিরা আছে তারা কিন্তু নিজের ইচ্ছায় এই জমিগুলো দান করছে পুজোটার জন্য, যাতে আমরা দর্শনার্থীরা খুব ভালোভাবে মায়ের প্রতিমা দর্শন করতে পারি। ঠিক আছে, এদিকে একটা টিপল দেখছি, টিপলের নিচে কিন্তু মা লক্ষ্মী বা মা সরস্বতীর যে মাটির স্ট্রাকচারটা সেটি তৈরি করা হয়েছে, মানে মায়ের মূর্তি তৈরি করা হয়েছে। এখান থেকেই বের করা হয়েছে ফাইবারের স্ট্রাকচারটা, এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এতক্ষণ দেখালাম মা দুর্গার প্রতিমা আর বাদ বাকি যা আছে দেখালাম। এবার চলুন দেখিয়ে দিই, ঢোকার শুরুতে দেখিয়েছিলাম অসুরের দেহ, ঠিক আছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। তার সামনেই আমি দাঁড়িয়ে আছি। তো এই হলো অসুরের প্রতিমা, দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু, ঠিক আছে। আর এখানে গলা থেকে এরকম বুক অবধি তৈরি করা হয়েছে, এরকমই থাকবে। এর উপরে থাকবে মা দুর্গার প্রতিমা। তুই পাশে দাঁড়াতো দেখি কতটা বড় তোর থেকে, একটা হাত। তো দেখতে পাচ্ছেন একটা বাচ্চা পাশে দাঁড়িয়ে রয়েছে, তার ডবলের ডবল অসুরের একটা হাত। আর হাতটা কিন্তু রং করা হচ্ছে, দেখতে পাচ্ছেন একদম সামনের দিকে এরকম বাহুটা কালো রং করা হয়েছে, ঠিক আছে। আর সামনে যে মুখোশটা তৈরি করা হয়েছে সেটা আলাদাভাবে এই বডির উপরে বসবে, এর উপরে বসবে। অসুরের কাজ মোটামুটি যা দেখছি কমপ্লিট হয়ে গেছে। বিশাল বড়, মানে জানি না আপনারা আমাকে দেখতে পাচ্ছেন কিনা, অসুরের সামনেই দাঁড়িয়ে আছি আর কতটা বড় লাগছে এই অসুর। তো পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে দুর্ধর্ষ লাগবে। প্রতি বছর অশুভ শক্তি বা পাপের বিনাশ ঘটাতে মা দুর্গার আগমন অত্যাবশ্যক। অসুরের আকৃতি যত বড়ই হোক না কেন, মা দুর্গার কাছে সব সময় ছোট থাকবে, অবশ্যই পারবে সেই অসুরকে আটকাতে। তো এই ছিল মা দুর্গার সর্ববৃহৎ প্রতিমার পর সর্ববৃহৎ অসুরের মূর্তি, যেটা তৈরি হচ্ছে কামালপুরের অভিযান সংঘ ক্লাবের এই মাঠে। আশা করি দুর্ধর্ষ হবে এই মাতৃ প্রতিমা। উদ্বোধন কবে সেটা কিন্তু এখনও ক্লাব কর্তৃপক্ষ ঠিক করেনি, আমি জানিয়ে দেবো। আমি যখন জানতে পারবো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো আপাতত এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট পুজো মণ্ডপ খুব তাড়াতাড়ি আসছে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়। বলো